মাঠকর্মীদেরও এদিন অখণ্ড অবসর। আশ্চর্য ব্যাপার, এমন রিমঝিম বৃষ্টিতেও ঢাকা নেই পুরো মাঠ। এখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা এতটাই ভালো যে শুধু পিচ ঢাকলেই চলে। কাটলো 5 ঘন্টার অলস সময়। শেষ পর্যন্ত তৃতীয় দিনটা পরিত্যক্ত ঘোষণা ম্যাচ অফিসিয়ালদের। তাতে ড্রয়ের চিন্তা করছেন নুরুল হাসান। প্ল্যানিংটা সবসময় থাকে পজিটিভ দিক দিয়ে খেলা, যেহেতু আজকে খেলা হয় নাই, তো 2 দিন বাকি আছে, তো আমাদের চিন্তা থাকবে যে ড্র চিন্তাটা করা, এবং পরবর্তীতে যদি এরকম সুযোগ আসে তো সুযোগটা যাতে আমরা নিতে পারি। দেশের 85তম ক্রিকেটার হিসেবে এই টেস্টে অভিষেক হয়েছে নুরুল হাসানের। কাছে গিয়ে হাফ সেঞ্চুরির দেখা না পেলেও তার ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের গতি প্রকৃতির বিচারে। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষ 7 ইনিংসে 2টি করে শতক আর অর্ধশতক কি আত্মবিশ্বাসী করেছিল মুশফিকুর রহিমের বদলিকে? এরকম মাঠে নামার পর ওরকম কোনো কিছু চিন্তা হয় নাই, যে ন্যাচারাল খেলাটা ওইটাই আপনার সবসময় খেলার ইচ্ছা ছিল। আর মেইন যে জিনিসটা হচ্ছে আমাদের কন্ডিশনার থেকে উইকেটটা ডিফারেন্ট, আর টেস্ট ক্রিকেট ওয়ানডে থেকে টেস্ট ক্রিকেটের মানে উইকেটটা একটু ডিফারেন্ট ছিল, তো একটুখানি আপনার দেখে শুনে খেলার ইচ্ছা ছিল, যে যাতে একটু টাইম নিয়ে ব্যাটিংটা করতে পারি। শেষ বিকেলে স্টেডিয়াম ছেড়ে যায় বাংলাদেশ বহনকারী বাস। অপেক্ষা চতুর্থ দিনের জন্য, যেখানে নির্ধারিত সময়ের 30 মিনিট আগে শুরু হবে খেলা। প্রথম দুদিন নিউজিল্যান্ড বাংলাদেশ সমানে সমান লড়াই করলেও তৃতীয় দিনে এসে জিতে গেল বৃষ্টি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে পরের দিনগুলোতে হাসবে ক্রাইস্টচার্চের আকাশ। সঙ্গে লো স্কোরিং ম্যাচের জন্য জয় পরাজয় নিষ্পত্তি হতে পারে এই টেস্টে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, হ্যাগলি ওভাল, নিউজিল্যান্ড। কোনো ক্রিকেট বোর্ডের প্রথম নারী সভাপতি তিনি। ক্রিকেটার হিসেবে তার খ্যাতি আর যশও ছিল বিশ্বজোড়া। তিনি ডেবোরা অ্যান হকলি। নিউজিল্যান্ড ক্রিকেটের সভাপতি হকলি জানিয়েছেন তার কর্মপরিকল্পনার কথা। নিউজিল্যান্ড থেকে রেদওয়ান শুয়েবের আরেকটি রিপোর্ট। গেল বছর নভেম্বরে প্রথমবারের মতো নারী সভাপতি নির্বাচন করে নিউজিল্যান্ড ক্রিকেট। শুধু নিউজিল্যান্ড কেন, কোন ক্রিকেট বোর্ডের প্রথম নারী সভাপতি ডেভি হকলি। নারী ক্রিকেটার হিসেবে প্রথম 100 ওয়ানডে 4000 রানের মাইল ফলক কিউইদের সর্বকালের সেরা নারী ক্রিকেটার হিসেবে তাকে মর্যাদা দেয়। শুধু তাই নয়, প্রথম নারী হিসেবে জায়গা করে নেন আইসিসির হল অব ফেমে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভাবতে ভালো লাগে, এ ধরনের সম্মান এখনো কোনো নারী পায়নি। তাই আমি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ। নিউজিল্যান্ড ক্রিকেটে সভাপতির পদটা সম্মানসূচক। কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ কিংবা কার্যকর করার ক্ষমতা নেই সভাপতির। এখানে মূল দায়িত্ব প্রধান নির্বাহীর। অনেকটা পুতুল সরকারের মতো সবকিছু পর্যবেক্ষণ করার ক্ষমতা রাখেন হকলি। আমার ভোট দেওয়ার ক্ষমতা নেই, তবে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংগুলোতে অংশগ্রহণ করতে পারি, কিন্তু কোনো মতামত দিতে পারি না। সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের একের পর এক ইনজুরিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ইনজুরির কারণে তাদের সফরটা কঠিন হয়ে গেছে, ব্যাপারটা দুঃখজনক। তবে এটা বলতে পারি, বিদেশ সফরে কোনো শক্তিশালী দলের বিপক্ষে অন্যতম সফল ট্যুর ছিল এটা। সভাপতি হিসেবে আগামী 3 বছর নিউজিল্যান্ড ক্রিকেটের দায়িত্বে থাকবেন হকলি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, হ্যাগলি ওভাল, নিউজিল্যান্ড। জানাবো ক্রিকেটের অন্য খবর। এবার নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়ালেন আরাফাত সানি। বান্ধবীর করা মামলায় গ্রেফতার হয়েছেন এই স্পিনার। তথ্য প্রযুক্তি আইনে এক নারীর দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেটারকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার সকালে আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সানির এক বান্ধবী তার বিরুদ্ধে এ মামলাটি করেছে বলে জানায় পুলিশ, যেখানে বিয়ের পর আপত্তিকর ছবি দেখে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সানি, জানিয়েছে পুলিশ। ভদ্রভাবে গেল, গিয়ে জিজ্ঞেস করলো রুম টুম দেখে সানি কোথায়। তা আমি যে জিজ্ঞেস করলাম কেন সানিকে খোঁজেন, আমাকে তো বলবে যে এই ব্যাপার, একটা মেয়ে মামলা করছে, আমার এলাকার ছেলে আমার এখানে মামলা করছে, আমাকে জানার বিষয় আছে না। আমাকে কোনো গুরুত্ব দেয়নি পুলিশ, গুরুত্ব দিয়ে ডাইরেক্ট সোজা আমার 3 তলায় উঠছে। 3 তলা ওঠার পরে সানিরে নিয়ে এসে নাইমা গেল। আমি কই দাঁড়ান না একটু দাঁড়ান না, কি ব্যাপার আমি একটু শুনি কেন। তা আমার ছেলে সাহস করে বলছে আমু ছাড়ো, দেখ না যে গাড়িতে আসে কথা আবার গাড়িতে আসেন না এই নিয়ে এসে পড়লো। দর্শক, এই ব্যাপারে আরো আপডেট জানতে আমরা যোগ দিচ্ছি সহকর্মী আশিকিন প্রিন্সের সাথে। তিনি আছেন আদালত প্রাঙ্গণে, তার সাথে সরাসরি কথা বলবো। প্রিন্স, আপনি আমাদেরকে একটু এই ব্যাপারে একটু আপডেট জানান যে সানিকে আদালতে ওঠানো হয়েছে কিনা, কিংবা তার রিমান্ড আবেদনের ব্যাপারে।
কোনো কিছুক্ষণ আগে ক্রিকেটার আরাফাত সানিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে তার বিরুদ্ধে যে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়েছে সেই রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে এবং আমরা জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কনক, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল মোহাম্মদপুর থানা পুলিশ আরাফাত সানিকে গ্রেপ্তার করে এবং একটি মামলার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করে। সেখানে বলা হয়েছে যে যিনি মামলা করেছেন তার অভিযোগ যে 2014 সালে আরাফাত সানি তাকে বিয়ে করেন এবং পরবর্তীতে 2016 সালের শেষের দিকে কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আপলোড করেন এবং পরবর্তীতে এতে তার মানহানি হয়েছে বলে তিনি তথ্য প্রযুক্তি আইনে তিনি মামলা করেছেন। আদালত সেই তথ্য প্রযুক্তি আইনে যে মামলা হয়েছে সেই মামলাটি আমলে নিয়ে তাকে গ্রেপ্তার করেছেন এবং আজকে তাকে সকালে আদালতে আনা হয় এবং কিছুক্ষণ আগ পর্যন্ত তাকে রাখা হয়েছিল আদালতের হাজতখানায় এবং কিছুক্ষণ আগে তাকে নিয়ে যাওয়া হয়েছে আদালতের এজলাসে। কিছুক্ষণের মধ্যে যে শুনানি শুরু হবে এবং শুনানি শেষে আদালতে যে আদেশ দেন তাকে রিমান্ডে পাঠান কি পাঠান না সেটি জানা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। কনক।